আপনারা একটু পেছনে একটু করে নেন এটাকে, আমি রাখবো কি করে? গত ২১শে নভেম্বর কাকিনাড়ায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব। সেই ঘটনায় আগেই দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুইজন যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ও ভাটপাড়া থানার পুলিশ। সেই ঘটনা নিয়ে তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ও ভাটপাড়া থানার পুলিশ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদ, ইফতিকার আলম ওরফে সোনু ও মোহাম্মদ জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যারাকপুরে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া। তিনি জানান, ভিকি যাদব খুনের ঘটনায় ব্যবহৃত দুটি চুরির বাইক উদ্ধার করা হয়েছে। আচ্ছা, আপনারা জানেন ভিকি যাদব মার্ডার কেস, তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম, এন্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রোগ্রেস আপনাদেরকে আমরা জানাবো। एक আমরা স্পেশাল টিম এসআইটি গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি শ্রীহরি পান্ডে নেতৃত্বে, আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন, অ্যান্ড ইন্সপেক্টর মহাকাশ চৌধুরী, আমাদের আইও যে আছে শিবশঙ্কর পাল অ্যান্ড আদার মেম্বার্স। তো আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে, অ্যান্ড দুজনকে আগেই ধরা হয়েছিল, তাদের নামটা অঙ্কিত সিং অ্যান্ড রাইশ আলী, যেটা আমরা বলেছিলাম, যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল। এখন আমরা যেটা তিনজনকে অ্যারেস্ট করেছি, তার নাম হচ্ছে মোহাম্মদ জিসান, এ হচ্ছে আমরা 9/12 এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ, ওর বাড়ি কামারহাটি, আর ওখানে জগদলেও থাকছিল। ও আগে কামারহাটিতে থাকতো, তারপরে জগদলে থাকছিল। অ্যান্ড ইফতিকার আলম এলিয়াস সোনু, এর বাড়ি হচ্ছে কাশীপুর, কলকাতা। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি রিপোর্ট, চ্যানেল 24/7।